তো আজকে আমরা বানাবো চিংড়ি মাছ ফ্রাই। এটাকে শ্রিম্প টেম্পোরাও বলে থাকে। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো মতো ওয়াশ করে নিব এবং এর পিঠের রগটা ফেলে দিব এবং এটাকে মেরিনেট করতে হবে লেবুর রস, লবণ, ব্ল্যাক পেপার। মেরিনেট করা হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি লেজাম তৈরি করে নিব। লেজাম তৈরিতে আমি প্রথমে 2টো ডিম দিব এবং 2 চামচ ময়দা দিব, সামান্য একটু ব্ল্যাক পেপার দিব এবং লবণ দিব এবং হালকা একটু রেড চিলি পাউডার দিব অ্যান্ড পানি দিয়ে ভালো মতো মিক্স করে নেব। ভালো মতো মিক্স করে নিলে এরকম একটি সুন্দর লেজাম তৈরি হবে। লেজামটা বেশি ঘন না, বেশি পাতলাও করবেন না। অন্যদিকে আমি কিছু ব্রেড কাম ঢেলে নিব। যে চিংড়ি মাছটা মেরিনেট করে রেখেছিলাম সেটাকে প্রথমে লেজামে চুবাবো এবং ব্রেড কামে মিক্স করব। দেন আবার আমি লেজামে চুবাবো অ্যান্ড আবার আমি ব্রেড কাম মাখিয়ে নেব। এটাকে ডাবল কোটিং করতে হবে। এই সেম প্রসেসে আমি সবগুলো চিংড়ি মাছকে সুন্দরভাবে কোটিং করে নেব। ধীরে ধীরে সবগুলো চিংড়ি মাছ এরকমভাবে কোটিং করা হয়ে গেলে অন্য একটা প্যানে আমি তেল নিয়ে নিব এটাকে ডিপ ফ্রাই করার জন্য এবং এক একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে চিংড়ি মাছটা ঘুরিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে নাড়া দিতে হবে। যখনই চিংড়ি মাছটা এরকম গোল্ডেন কালার চলে যাবে তখনই চিংড়ি মাছটা তুলে নেব অ্যান্ড ধীরে ধীরে বাকি চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নিব। আমার সবগুলো চিংড়ি মাছ ফ্রাই হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল্ড কালার চলে এসেছে। আমি যেই সাহানে চিংড়ি মাছগুলো সার্ভ করবো সেই সাহানে আমি কিছু জার্জির পাতা দিয়ে দিয়েছি গার্নিশের জন্য। এক এক করে আমি সবগুলো চিংড়ি মাছকে সাজিয়ে নেব। আমি গার্নিশের জন্য একটি ফুল ব্যবহার করেছি অ্যান্ড আমি একই সাথে বাটিতে কিছু 1000 পেপার সস দিয়ে দিয়েছি। আমার চিংড়ি মাছ ফ্রাইড রেডি। প্লিজ সাবস্ক্রাইব।